প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 15 জুলাই নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বাংলার বেশ কিছু এলাকায় গুমোট ব্যবসা গরম থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে? মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝোড়ো বাতাস বইতে পারে। তো কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা বায়ু মোডে অবস্থান করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, মূলত একটি ঘূর্ণাবর্ত আকাশ সৃষ্টি হচ্ছে। এদিকে এখানে প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস কিন্তু শুরু হচ্ছে এবং ভারী মেঘ জমতে পারে, বাড়ির দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে সমুদ্রের উপর এখানে দেখুন, এখানে বাতাসের সাথে সংঘর্ষ হয়ে জড়িত হয়ে ব্যাপক মেঘ সৃষ্টি হতে পারে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে আগামী 15 জুলাই থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাস বইতে পারে, দমকা বাতাস। টেকনাফ দিয়া এবং কক্সবাজার, উকিয়া, তারপর চকরিয়া, কুতুবদিয়া ঘন্টায় 44 কিলোমিটার 45 কিলোমিটার এরকম বেগে দমকা বাতাস থাকতে পারে। এবং সন্দ্বীপ এবং হাতিয়া, এখানে লালমোহন 55 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। এবং বোরহানউদ্দিন, লালমোহন, দিকে বোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, মংলা সহ এখানে সাতক্ষীরা সহ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন সবটুকু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে যে সোমবার 15 জুলাই সারাদিন যদি আমরা একটু দেখি, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। 16 জুলাই মঙ্গলবারও যদি আমরা একটু দেখি, উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস থাকতে পারে, সমুদ্র উত্তাল থাকতে পারে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের পশ্চিমের সবটুকু এলাকায় এবং দক্ষিণে কক্সবাজার অঞ্চল এই সবটুকু এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, প্রথমে আমরা একটু আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ইমেজটা। বর্তমানে এই মুহূর্তে উপগ্রহ চিত্র মোডে যদি আমরা একটু দেখি, দেখুন যে স্থানে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বা যেখানে দেখুন এখানে যেখানে ঘূর্ণাবর্ত সৃষ্টির আকার নিচ্ছে, এখানে দেখুন ঘূর্ণন সৃষ্টি হচ্ছে যেখানে, এর এই যে একটু করে দক্ষিণ দিকে যে আমরা দেখেছিলাম বাতাসের সংঘর্ষ হয়ে ভারী মেঘ জমতে পারে। এখানে দেখুন আপনারা সরাসরি লাইভ, এখানে ব্যাপক মেঘ সৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। ঠিক এই স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বাংলাদেশের উপর যদি একটু দেখি, বিকেল নাগাদ কিছুটা মেঘ প্রবেশ করছে, বিশেষ করে দেশের উপর ঢাকা এই যে কিছুটা মেঘ ছড়িয়ে যাচ্ছে আংশিক, এবং দক্ষিণ একদম পূর্ব অঞ্চল সিলেট বিভাগের উপর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, এবং বিকেল বা রাতে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলে এখানে কিছুটাই যে আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা গেছে। এবং পরবর্তীতে রাতে এখানে আকাশ বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আর সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেটি কিন্তু সামান্য বিক্ষিপ্ত আকারে। তো দেখি আমরা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। যদি একটু বৃষ্টিবাহী মোডে যাই, সোমবার 15 জুলাই যে আপডেট রয়েছে দেখুন, আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের উপর এই যে ঘূর্ণন সৃষ্টি হলেও ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা নেই। সিলসার উপর সিলেটের দুয়াক এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক আকারে, কারণ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং উত্তর আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি একদম উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। আর পাহাড়ি অঞ্চলে দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে 16 জুলাই নাগাদ। এছাড়া দেশের দুয়াক এলাকায় সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু একদম কম। তারপরেও তারপর যদি আমরা একটু দেখি, বুধবার 17 জুলাই যদি দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, অনেকটাই কম। তবে ব্যবসা গুমোট গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আজও দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ব্যবসা গুমোট গরম রয়েছে। রবিবার 14 জুলাই নাগাদ দেখুন কি পরিমাণ গরম কিন্তু বাড়ছে। এখানে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া সবটুকু এলাকায় ব্যাপক ব্যবসা গরম রয়েছে। আপনারা যদি এখান থেকে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে জানাতে পারেন। নন্দিনী গ্রাম, সিংড়া, এখানে আদমদিঘি, বগুড়া, তারপর শিবগঞ্জ এই এলাকায়, এবং এদিকে দেখুন জামালপুর, সরিষাবাড়ি এবং জলকাতুরা, এখানে ত্রিশাল এবং ময়মনসিংহ, এদিকে দেখুন বালুকা, এবং এদিকে দেখুন আপনারা টাঙ্গাইল সহদরে, এখানে নাগারপুর, কাপাসিয়া, তারপর এখানে কাটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, এখানে দেখুন বানিয়াচন্দ এলাকায় এবং হবিগঞ্জের দিকে এবং নরসিংদী, তারপর কুয়াই, এখানে আমবাসা সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গুমোট গরম থাকতে পারে। দেখুন এখানে সবটুকু এলাকায় ব্যবসা গুমোট গরম থাকতে পারে, যা সোমবার 15 জুলাই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।